আচ্ছা তুমি সবসময় আমাকে ধরে রাখো কেন? তোমার কি মনে হয় পালিয়ে যাবো? পালিয়ে কেন যাবে? নতুন জায়গা, অচেনা রাস্তা, তুমি যদি হারিয়ে যাও। কেন? আমি কি অসুস্থ? না, তুমি অসুস্থ সেটা কখন বললাম? I don't know, দেখো ডাক্তার তো বলেছে তোমাকে চোখে চোখে রাখতে। কিন্তু আমি তো এখন সুস্থ। দেখো বাসায় আমার না এরকম বন্দি বন্দি লাগে, আর ভালো লাগে না। ওকে, দেখো আর কতটা মুক্ত লাগছে নিজেকে। এই আমার না একটা তোর দিতে ইচ্ছে করছে, চাই। মানে না, ইশতিয়াক দাঁড়াও, ইশতিয়াক, আমি তোমার সাথে দৌড়ে পাচ্ছি না। ইশতিয়াক, ইশতিয়াক, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ইশতিয়াক, প্লিজ কিপ পেশেন্স, আমি বলছি সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা স্যার কি খুব শীঘ্রই খুঁজে পাবো। আর যেহেতু পুলিশ অফিসারকে বলা হয়েছে, কোনো টেনশন করবেন না। আপনি শুধুই টেনশন করছেন। এই তো চলে এসেছেন স্যার, এদিকে আসবেন। হ্যাঁ জি, এই যে আমার গেস্ট। ইন্সপেক্টর, এই যে এখান থেকে দৌড় মেরেছে। এখান থেকে দৌড় মেরেছে? আচ্ছা বুঝলাম। তা আপনি দৌড়লেন না কেন? আমি তো চেষ্টা করেছিলাম, আমি শাড়ি পরা, আমি দৌড়াতে পারিনি। ও তাই তো, আপনি তো শাড়ি পরা। হ্যাঁ বুঝলাম। তা উনি আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। উনি আপনার কেমন আসবেন? আশ্চর্য, উনি আমার আপন স্বামী। আরে আপনার যদি আপন স্বামী হয় তাহলে আপনার থেকে দৌড় দিব কেন? ও ম্যাডাম, বাসায় কি খুব যন্ত্রণা দেন? হ্যাঁ আপনি এগুলো কি কথা বলছেন? আশ্চর্য, মানুষটা ভীষণ অসুস্থ, বুঝতে চেষ্টা করেন, ওনার কথা মনে থাকে না। ও তার মানে তো মেন্টাল কেস, তাই না ম্যাডাম? আশ্চর্য, কি বললাম, ওনার বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই অবস্থা। উনি একটু আগের কথাও মনে রাখতে পারে না। প্লিজ ওনাকে খুঁজে বের করেন। আই সি, অ্যাক্সিডেন্ট, মেন্টাল। ম্যাডাম খুব যন্ত্রণা দিয়ে ফেলছেন মনে হয়, তাই না? ভদ্রভাবে কথা বলেন। আপনি জানেন আমি কে? কে আপনি? আমি একজন ব্যারিস্টার। আপনি কোনো চিন্তা করবেন না, স্যারকে আমি যেখান থেকে যেভাবে পারি আমি ধরে নিয়ে আসতেছি। প্লিজ। জি জি প্লিজ। তুমি বোকার মতন দাঁড়ায় আছো কেন? ফলো মি। তুমি এই দিকে দেখো, আমি এই দিকে দেখি। ম্যাম, পুলিশ অফিসার যেহেতু দায়িত্ব নিয়েছে, উনি ঠিকঠাক ওনার দায়িত্ব পালন করবেন। আপনি শুধু টেনশন করছেন। ম্যাম, আপনি রুমে গিয়ে বসেন, আমি আপনার জন্য জুস পাঠিয়ে দিচ্ছি। প্লিজ, আমার জুস টুস কিছু লাগবে না, আমাকে একটু একা থাকতে দেন না। ম্যাম প্লিজ, আপনি একটু শান্ত হন না। আসলে আমরা তো চেষ্টা করছি, নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা সমস্যাটা সলভ করে ফেলবো। ওই তো পুলিশ অফিসার চলে এসেছেন। কি অবস্থা তোমার? তুমি কই ছিলা? ঠিক আছো তুমি? আমি তো ঠিকই ছিলাম। তুমি আমার কেন এভাবে ধরে নিয়ে এসেছেন আমি ঠিক এটা বুঝতে পারছি না। আসলে আমি ওনাকে বলেছিলাম। Why? Have I committed a crime, officer? Even if I have, under which section does it fall?
স্যার, আমার কোনো দোষ নেই। নিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে ধরে আনতে। অফিসার, উনি নিজেও একজন ব্যারিস্টার। ও, আই সি। প্লিজ আপনি বসুন না। না, কোনো প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাকে ডাকবেন। শিওর। জি স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। একটু শান্ত হও, বসো। আমাদের প্রেম কিংবা বিয়ের সময়গুলো কতই না সুন্দর ছিল। আসলে সুখের সময়গুলো এত দ্রুত ফুরিয়ে যায় যেন সেটা একটা স্বপ্ন ছিল। ইশতিয়াককে নিয়ে কত পরিকল্পনা ছিল, জানি না আমাদের সেই স্বপ্নগুলো সত্যি হবে কিনা। ডাক্তার যেভাবে বলল তাতে করে তো সিরিয়াস কিছু হওয়ার কথাও না। আবার যদি তেমনটা নাও হয়, আমি থাকবো এই মানুষটার পাশে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি জানি এই মুহূর্তে ইশতিয়াকের ভালোবাসা আর কেয়ারটাই বেশি জরুরি। মানুষটা খুব একা আর নিঃসঙ্গ। আশা করি খুব দ্রুতই ইশতিয়াক ঠিক হয়ে যাবে। যে করেই হোক ওকে ঠিক করে তুলতেই হবে। রুবায়াত কোথায় গেল? আই রুবায়াত, হ্যাঁ আসছে। এদিকে এসো। আরে ছবি তুলছি তো। ম্যাডাম, ইয়েস, কিছু যদি মনে না করেন একটু সময় দিবেন প্লিজ। এনিথিং রং? আসলে সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমাদের ওই এসি রিমোটটা কাজ করছে না, মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গেছে। সমস্যা নেই, আমি এখনই রিপ্লেস করে দিচ্ছি। জাস্ট একটু সময় দিবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আপনি যান। আচ্ছা হয়েছে কি? বসো তো তুমি এখানে একটু। ও, আবার কি হলো? তোমাকে আমি আগেই বলেছি যে সবকিছু ঠিকঠাক দেখে তারপর রুম বুকিং দিতে। এখন হলো তো? কি হলো মানে? মানে সমস্যাটা কি? এই যে বলে গেল এসি রিমোট কাজ করছে না। ওহো, আর এটা কোনো সমস্যা নাকি? কিছু সমস্যা থাকতেই পারে মানে। তোমার তো কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। আচ্ছা, এত অল্পতে মেজাজ হারালে হবে? আচ্ছা, একটা গান শোনো। বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি। এই যে শুরু হয়ে গেল। আরে কিছু সমস্যা না থাকলে তো গল্পটা জমবে না। সবকিছু একটা পার্ট, গল্পের পার্ট তো এগুলো। পার্ট? এই ওয়েট, কি? এখান থেকে তোমার ভিউটা খুব ভালো লাগছে, আমি তোমার একটা ছবি তুলব। লাগবে না, সিরিয়াসলি? মুড নাই আমার। হাই। হাই। কি বেড়াতে এখানে? হ্যাঁ, আপনি? আমিও বেড়াতে এসেছি। আমি শিলা আহমেদ, শিক্ষকতা করি। নাইস টু মিট ইউ। আমি নূপুর, ব্যারিস্টার। ও মাই গড, দেখে তো বোঝাই যায় না। আমি তো ভেবেছিলাম যে হয়তো বাবা মার সঙ্গে ঘুরতে এসেছেন। না না, আসলে এটা অনেকেই বলে, কেউ তো বিশ্বাসই করতে চায় না। বাই দ্য ওয়ে, আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি আর কি, ইশতিয়াক। ও নিজেও একজন ব্যারিস্টার। ও তাই নাকি? বাহ, খুব ভালো তো। তো তাকে তো দেখছি না, কোথায় সে? ও বুঝতে পেরেছি। ঠিক আছে, যাই। আছি এখানে, দেখা হবে, কথা হবে। নিশ্চয়ই, ভালো থাকবেন। কোথায় ছিলে? এখানেই। কথা বলছিলে কারোর সাথে? হ্যাঁ, কিন্তু
তুমি কি করে? তুমি কথা বললে আমি টের পাই, কিন্তু আরেকজন যার সাথে তুমি কথা বলছিলে তার কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা। আমি তো জাস্ট একজন র্যান্ডম ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম, তুমি চিনবে কি করে? উনি তো জাস্ট ওই পাসিং এর টাইমে নিচ থেকে এসেই আমার সাথে হাই হ্যালো করছিল। তবে হ্যাঁ, ভদ্রমহিলা কিন্তু বেশ আন্তরিক। নুপুর, হুম, আমরা এখানে কেন এসেছি? ঘুরতে ঘুরতে এসছি। কেন, তোমার ভালো লাগছে না? জানি না, আমার একটু বাইরে নিয়ে যাও না। না 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 না, এই সময় এখন তো বাইরে যাওয়া যাবে না। হুম, কেন? তুমি দেখতে পাচ্ছ না সন্ধ্যা হয়ে আসছে, আর একটু পরে চারদিকে অন্ধকার হয়ে যাবে। না না না, এখন না। টর্চ নিয়ে আসলে? টর্চ? হ্যাঁ, নিয়ে এসছি। ওকে, লেট মি ফাইন্ড ইট। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় হারা, এখন তোমার আপন আলো তোমায় চাই রে, চোখের আলোয় দেখেছিলে চোখের এমা, গান থামালেন কেন? কি সুন্দর করে গাইছিলেন। আপনারা? আমার হাজবেন্ড। ও হাই। আমি রোয়াত, হইতে পারতাম গায়ক। সব সময় মজা। টুলটা এনে দাও, হ্যাঁ। বসতে দাও। এমনি কেমন আছেন আপু? ভালো আছি, কিছু মনে করেন না প্লিজ। ও সারাক্ষণ মজা করবে। একদমই না। আর আমাকে প্লিজ তুমি করে বলেন। থ্যাংক ইউ। শোনো, উনি কিন্তু একজন ব্যারিস্টার। তাই নাকি? প্লিজ এভাবে বলবেন না। নিশ্চয়ই একেবারে এসছেন, খুব ভালো করেছেন। একা একা ঘুরে বেড়ানোর মতো আনন্দ আর কোথাও নেই। আবার মজা? না, বাই দ্য ওয়ে, আমি একা আসিনি, আমার হাজবেন্ড এসছে সাথে। ও অ্যাকচুয়ালি রুমে রয়েছে। আর প্লিজ আপনারা কিন্তু মানে নিঃসংশয় আমাকে তুমি করে বললেই পারেন, আমি কিন্তু আপনাদের চাইতে ছোটই হব। তা অবশ্য ঠিক। মানে আমাদের সময় মতো বাচ্চা কাচ্চা হলে তো তোমার মতো হয়তো একটা মেয়েও থাকতো। আমার মনে হয় পরিবেশটা একটু শীতল হয়ে গেল। আমি তোমাদের জন্য বরং কফি করে নিয়ে আসি গরম গরম, ঠিক আছে? ঠিক আছে, Please. যাও প্লিজ। ও একটু এরকমই। আর আমি ছোটবেলায় মার কাছে বড় হয়েছি তো, বাবাকে পাইনি। ওর মধ্যে আমি আসলে আমার বাবাকে খুঁজে পাই। ইনফ্যাক্ট আমি ওকে আসলে আমার হাজব্যান্ড ভাবি না, হাজব্যান্ডের থেকে আরো অনেক বেশি কিছু ভাবি। ও আমার বন্ধুর মতো বলতে পারো। আমার বাবা মা আত্মীয় স্বজন সব সব ও। হ্যাঁ, আমাদের একটা অপূর্ণতা আছে হয়তো, কিন্তু দিন শেষে আমরা দুজন খুব হ্যাপি। সেটাই আসল কথা। দেখো তো কি পাগলের মতো বকবক করছি। তোমার গল্প কিছু শোনা হলো না, বলো না তোমার গল্প। আমার স্টোরি এটা কিছুটা ফিল্মি। আচ্ছা, আসলে আমার বেড়ে ওঠা তো বাংলাদেশেই, কিন্তু হ্যাঁ। আমার যে হাজবেন্ড হুম। ইশতিয়াক, ওর সাথে আমার আলাপটা হয় ইংল্যান্ডে, যখন আচ্ছা। ব্যারিস্টারি করতে যাই। হুম, আমি ক্যাম্পাসে ওকে খুব নোটিস করতাম, খুব চুপচাপ, কারোর সাথে মেশে না, কথাও বলে না। কিন্তু মজার ব্যাপার, এই ব্যাপারটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর তারপর যেটা হয়, পরিচয়, প্রেম, বিয়ে। আমার বাসায় তো প্রথমে একদমই রাজি হচ্ছিল না। এরপর আমি বলি আমি যদি বিয়ে করি আমি ওকেই বিয়ে করব। তারপরে বাবা মা রাজি হলেন। তবে আপু, ওর পাস্ট লাইফের কিছু ট্রমা আছে। আমাকে প্রমিস করেছি আমি সবসময় ওর পাশে থাকবো। এখনো আছি, কিন্তু কিন্তু কি?
কিন্তু ওই যে বললাম পাস্ট লাইফের একটা ট্রমা, দেশে ফেরার পরে আমরা বিয়ে করি। এরপরে রিসেন্টলি একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। এই যে গরম গরম কফি চলে এসেছে, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ক্যারি অন। তোমাদের সমস্যা হলে আমি বরং আসি। না 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 ভাইয়া, অল গুড। যেটা বললাম, রিসেন্টলি আমাদের একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাকচুয়ালি ওই যে বললাম আপু, ওর মাথার মধ্যে না পাস্ট লাইফের কিছু ট্রমাটিক জিনিস জাস্ট ফ্ল্যাশব্যাক হতে থাকতো, এবং ওই সময় ওর মাথা কোনো কাজ করতো না, ও কিছুই মনে রাখতে পারতো না। ড্রাইভিং সিটে ও বসা ছিল, পাশে আমি। সেই দিনও একই ঘটনা। আপু আমার আমার মুহূর্তের জন্য মনে হচ্ছিল ও বোধহয় বেঁচে নেই, আমার সব শেষ হয়ে গেছে। নূপুর, নূপুর। আপু ইশতিয়াক, প্লিজ। আমি আসি। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, থ্যাঙ্কস ফর দ্য কফি। ওয়েলকাম। জীবন কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, সেটাই তো দেখছি। তুমি ঘুমাওনি? পানি খাওয়াবেন? আকাশে দূরে শুনি ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে আকাশে জুড়ে শুনিনু ওই বাজে আকাশে তুমি জুড়ে এখানে? শুনিনু ওই বাজে। চোখের জল ফুরোয় না কেন, মনের ভিতর জমে থাকা কেমন ব্যথা। তুমি গেলে অভিমানে, আমি রইলাম ভুলের ভিড়ে। সত্য কথার অল্প ছোঁয়া আজও আমাকে ছুঁয়ে ফেরে। কি ব্যাপার, তোমার মুখটা এরকম গম্ভীর লাগছে কেন? আমি কিছু করেছি বলে তো মনে পড়ে না। আরে না, তুমি আবার কি করবে, ওরকম সিরিয়াস কিছু না। আমি ভাবছিলাম ওই মেয়েটার কথা। মেয়ে? কোন মেয়ে? আরে ওই যে গতকাল রাতে পরিচয় হলো না, নূপুর। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি বলতো? আর ওই ভদ্রলোক এরকম চালাচ্ছিল কেন? ওই ভদ্রলোক ওর হাজব্যান্ড, ওরা দুজনেই ব্যারিস্টার। ও তাই নাকি? হুম, এই বয়সী? অল্প বয়সেই বিয়ে করে ফেলেছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর ছেলেটার এই অবস্থা। আহা, তাহলে তো খুবই দুঃখজনক। হ্যাঁ সেটাই।
আমি ভাবছি মেয়েটির কথা। মেয়েটা দেখতে যেরকম সুন্দর, ঠিক তেমনি দায়িত্বশীল। তোমার মতো। একদমই না, আমি অত ভালো না। তুমি আমার সবকিছুতে ভালো দেখো, তাই এরকম মনে হয় তোমার। কি জানি, হবে হয়তো। ঘুরতে এসে এরকম একটা গল্পের মুখোমুখি হব, এটা ভাবতেই পারিনি আমি। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। হা কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। বাহ, তোমার কণ্ঠে এই গানটা বেশ লাগে। অবশ্য সব গানই ভালো লাগে, কিন্তু তারপর থাকে না কিছু কিছু গান খুব টানে। এটা সেরকম একটা গান। তাই তা আর কি কি টানে তোমাকে? সব, এই তুমি, বাবা মা, পরিবার, আমার ক্লাসরুম, স্টুডেন্ট, এই প্রকৃতি, আমাদের ঘর, সব। তবে সবচেয়ে বেশি টানে আমাদের ঘরটা। যদিও আমাদের সন্তান নেই, তারপরও ওই ছোট্ট ঘরটার মধ্যে কি যে শান্তি। আর আমরা তো আসলে দিন শেষে সবাই ঘরেই ফিরি, ঘরেই আশ্রয় নেই। বাহ, কি চমৎকার বললে তুমি। এই তুমি কিন্তু চাইলে লেখক হতে পারতে। ধুর, না না, সিরিয়াসলি, আরে না, এখনো কিন্তু সময় ফুরিয়ে যায়নি, তুমি চেষ্টা করে দেখতে পারো। থাক গায়ক সাহেব, আমার আর লেখিকা হতে হবে না। চলো চলো উঠি তাহলে। তারপর কি কেমন লাগছে? জায়গাটা আমার অনেক ভালো লাগছে, চারপাশটা সবুজ, সকালে কেমন যেন একটা আরাম আরাম লাগে, নিঃশ্বাস নেওয়া যায়। ভালো, আর তোমার হাসি দেখে আমারও ভালো লাগছে। এই চলো না আমরা এখানে থেকে যাই। এখানে হ্যাঁ ঢাকায় যায়, কিন্তু আমাদের চেম্বার তো ঢাকায়, এটা একটু প্রবলেম হয়ে গেল না? চেম্বারটা এখানে নিয়ে আসা যায় না? হ্যাঁ, ওয়াই নট, যাই দেখি। উফ, তোমার মার ফোন। ও হ্যালো আম্মু। আম্মু একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কি করে? এমনি আছি, ভালোই আছি। ও ঠিক আছে, ও ও আমার সাথেই আছে। না তুমি দোয়া করো যেন সত্যি ভালো হয়ে যায় তাড়াতাড়ি। আম্মু, ওহো, ওর তো একটু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, রাখি। আল্লাহ হাফেজ। আচ্ছা শোনো না, তুমি চলো ওষুধটা খেয়ে নাও, সময় হয়ে গেছে। আমি আর এখন যেতে পারবো না এখান থেকে, তুমি একটু নিয়ে আসো। এই এক্সকিউজ মি, কি কিছু লাগবে? আপনি এখানে একটু দাঁড়াবেন, আমি ওর জন্য ওষুধটা নিয়ে আসি। ও শিওর, প্লিজ। থ্যাংক ইউ, বসো।
স্যার আপনার কিছু লাগবে? Shoren, you're blocking my view. সরি, মানে ও আমি ভিউ ব্লক করছি। মানে মানে ওই পাশে দাঁড়ালে হবে আপনার? আচ্ছা ঠিক আছে, আমি সরি ওই পাশটাতে দাঁড়াচ্ছি। ইজ ইট ওকে ফর ইউ? এবার কোন বিপদে বলবো? দেখে মুখসই হয় এক এক পর এক এক ধরনের। মাই গড, কি পাগল অচল। আই ডোন্ট নো, এখান থেকে যেতে পারলেই বাঁচি। চলে আসছি। ওহ, পানি আনতে ভুলে গেছি। আপনি আমাদের জন্য এক গ্লাস পানি আনতে পারবেন? শিওর শিওর, আমি রুম সার্ভিসের কাউকে পাঠিয়ে দিচ্ছি। আর কিছু লাগবে? না, আর কিছু না। থ্যাংক ইউ। এই মহিলা না অনেক উইয়ার্ড, জানো? Weird. উনি আমার ভিউ ব্লক করে দাঁড়াচ্ছে, আমি বললাম সরতে, তাও সরে না। ইজি ইজি, কোনো প্যারা নেই। আর কতদিন খেতে হবে এইসব? আর বেশি দিন না, তুমি তো ঠিক হয়ে গেছো। উফ, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলাম। হ্যাঁ, এত করে যে বলি সকালে আমার সাথে পার্কে চলো, কে শোনে? শোনো, এখানে ইচ্ছা করলে মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারে না। মেয়েরা তো সংসার করতে করতে জীবনটা শেষ করে দেয়। তা ঠিক, কিন্তু শরীর কিন্তু কোনো এক্সকিউজ শোনে না। বলতে বলতে আপনি নিজেই বসে পড়লেন। যাও, জুস নিয়ে আসো আমার জন্য, অথবা পানি নিয়ে আসো। উফ, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আই নূপুর, হ্যাঁ কি অবস্থা? আসসালামু আলাইকুম আপু। এই তো অল গুড। ভেরি গুড। মেট মাই হাজবেন্ড ইশতিয়াক। হ্যালো, কেমন আছেন আপনি? আগের থেকে আসলে একটু ভালো আছে আপু। অ্যাকচুয়ালি লাস্ট নাইট তো খুব ডিটেলস কিছু বলা হয়নি। ওই অ্যাক্সিডেন্টের পরে ও মাথায় প্রচন্ডভাবে আঘাত পায়। তারপর থেকে মানে এমনও হয় যে কিছুক্ষণ আগের কথাও মনে রাখতে পারে না। কখনো কখনো একটু এলোমেলো আচরণও করে, কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে বেটার। ঠিক হয়ে যাবে আশা করি। যে ঠিকঠাক রেস্ট করলে আর খাওয়া দাওয়া করলে আই থিংক ঠিক হয়ে যাবে। এই যে তোমাদের সবার জন্য আরে কি জুস নিয়ে এলাম। আশ্চর্য, তুমি কেন কষ্ট করে আনতে গেলে? লোকজন নাই? সমস্যা কি? আমি আনতে পারি না? মানে অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে কেন বলো? নূপুর, থ্যাংক ইউ। হ্যাঁ, রাখো ওখানে। রুবায়েত, উনি হচ্ছে ইশতিয়াক। ইশতিয়াক, ও, নূপুরের hello. হাজবেন্ড। তারপর কেমন ঘুরলেন আপনারা? এই তো ঘুরে বেড়ান, ঘুরে বেড়ান, এটাই সময়। আরে দুদিনের দুনিয়া, তাই না? প্লিজ, এই আপনারা বসেন, এখানে বসেন। না না একদম ঠিক আছে। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, ইশতিয়াক, হেই হেই,
গান কই গান? গান হচ্ছে গান হচ্ছে হ্যাঁ 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 গান হচ্ছে। ওই যে আলাপ হলো আমাদের, উনি গান গাইছেন ইজি। আমি গানটা চিনি, হ্যাঁ গানটা আমি চিনি, হ্যাঁ গানটা আমি শুনেছি, হ্যাঁ শুনেছি তো আমি গানটা শুনেছি কোথায় শুনেছি? ছোটবেলায়। ওকে ওকে মনে পড়ছে না, মনে পড়ছে। ইটস ওকে, তুমি শো। আমার পথটা আমি শুনেছি না, অন্ধকার তবু মনে করতে পারছি না। নূপুর, এখনো শুনেছি, শোনাচ্ছ একটু মনে করো। স্মৃতির ভেজা আচ্ছা, এই তো জানালায় তোমার ছায়া ভাসে ধীরে, আবার যদি ফিরে আসতে ধরে রাখতাম শক্ত হাতে। বেদনা ভরা নীরবতা আজ শুধু তোমাকেই ডাকে বারবার। তোমাকে বললাম না ছেলেটা অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারিয়ে ফেলেছে, সে কারণে এরকম করে মাঝে মাঝে। ইস, দুঃখজনক। মানুষের কত রকম সমস্যা, তাই না? সেটাই, যে বয়সে ওদের উড়ে বেড়ানোর কথা, অথচ সেই বয়সে দেখো একটা ডানা ভাঙা পাখির জন্য তার সঙ্গী পাখিটা ডানা ঠিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো তুমি। তো যাই বলো, জীবনে খারাপ সময় আসাটা খুব দরকার, নাহলে তুমি ভালো সময়টা উপভোগ করতে পারবে না। সেটাও ঠিক। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। হয়েছে বাবা, থামেন এবার। তোমার আসলে না গায়কই হওয়া উচিত ছিল। চলো চলো। সরি আপু, একটু ডিস্টার্ব করে না, এসো ফেললাম। ভিতরে এসো। না আপু, আপনি একটু বাইরে আসবেন, একটু কথা ছিল। কিছু লাগবে? না ওরকম কিছু না। আসলে ইশতিয়াক কেমন যেন অস্থিরতা করছে, এটাও কখনোই করে না, মানে অনেকটা আলাদা, বাট ডিফারেন্ট। বেটার তুমি আজকে রাতে দেখো, হয়তো ঠিক হয়ে যাবে। আর কোনো প্রবলেম হলে তো আছি, আমরা পাশে আছি, ইনফর্ম করো। আপু, আর আমি খুবই সরি, মানে এই এত রাতে। আরে কোনো সমস্যা নেই, তুমি বসতে পারতে কি? না আরেকদিন। কি শরীর কেমন লাগছে? তুমি ঠিক আছে? কই কিছু না তো। কিছু হয়নি। না আমার কিছু মনে পড়ছে না নূপুর, কিন্তু কি হানি? এই গানটা আগেও শুনেছি। কোন গান? ওই যে আকাশ নীল, ওই গানটা। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। হ্যাঁ ওই গানটাই। আমি এই গানটা আগেও শুনেছি, হয়তো ছোটবেলায়, কোথায় শুনেছি আমি মনে করতে পারছি না। নূপুর, আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো। তুমি একটাবার ওনাদেরকে ডেকে নিয়ে আসবে তুমি কি বলো? প্লিজ। ইশতিয়াক,
মানে এটা কি বলছো প্লিজ তুমি? প্লিজ প্লিজ নুপুর, আমার এই রিকোয়েস্টটা রাখো, প্লিজ ওদেরকে একবার ডাকো। ওকে 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 আমি শুধু একবার একটু কথা বলতে চাই, একবার ওনাদের সাথে কথা বলতে চাই, প্লিজ প্লিজ। ওকে 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 শান্ত হও, তুমি শান্ত হও। ইজি 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 ইজি, তুমি ইজি বসো, শান্ত হও। আমরা কথা বলবো, আমরা কথা বলবো, আমরা কথা বলবো। স্ট্রেস নাও, আমরা কথা বলবো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। আপনি যে গানটা গান, সেটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা তো খুব অপ্রচলিত গান না, তবে খুব একটা গাওয়া হয় না। আর তাছাড়া আমি তো প্রফেশনাল কোনো শিল্পীও নই, এই নিজের মনে সুখে গাই আর কি। ছোটবেলায় টুকটাক বাবার কাছ থেকে গান শিখেছি। ইনফ্যাক্ট আমার বাবা খুব ভালো গান করতেন। তবে এই গানটা আমার ওয়াইফ মানে শিলার অনুরোধে মাঝে মধ্যে গাই। কিন্তু কেন বলুন তো? এই গানটাই কেন? কারণ এই গানটা আমার মায়ের খুব প্রিয় একটা গান ছিল, খুব পছন্দের গান ছিল। আচ্ছা, কি হয়েছিল ওনার? কিভাবে বলবো? হ্যাঁ, তুমি বলো। আমার বাবা খুব খামখেয়ালি একজন মানুষ ছিলেন। যখন যা ইচ্ছা তাই করে বেড়াতেন। একবার বাবা আর মায়ের খুব ঝগড়া বাঁধলো। তখন আমি স্কুলে ছিলাম। এসে দেখি যে মা অনেক কান্না করছে। বাবা আমার ছোট ভাইটাকে নিয়ে কোথায় যেন চলে গেছে। এরকম ঝগড়া আগেও হয়েছে, কিন্তু সেবার ঘটলো অদ্ভুত একটা ঘটনা। আমার বাবা আর ফিরলেন না। আমাদের অপেক্ষার পালাও আর শেষ হলো না। তার কয়েক বছর পরে আমরা জানতে পারলাম যে বাবা ফ্রান্স নাকি লন্ডন কোথায় যেন চলে গেছে। সেখানে যে আরেকটা বিয়ে করেছে। তারপর থেকে শুরু হলো আমাকে নিয়ে মার একলা একলা যুদ্ধ। আমাকে বড় করলেন, লেখাপড়া শিখালেন। তারপর রুবাইয়াদের সঙ্গে আমার বিয়ে দিলেন। তারপর একদিন মাও চলে গেলেন। এরপর থেকে আমরা বাবাকে আর কোনোদিন খুঁজি। বাবা এরপর আমাকে নিয়ে ইংল্যান্ডে চলে গেছিলেন।
সেখানে যাবার কয়েক বছর পর বাবা এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করে, ফরেনার। এরপর দিনের পর দিন, রাতের পর রাত শুধু অশান্তি হতো আমাকে। আমার জীবনটা অন্ধকার হয়ে গেছিল, আমি আর পারছিলাম না, আমি বেরিয়ে গেছি। এরপর বিদেশের মাটিতে রাতের পর রাত আমি একা স্ট্রাগল করে গেছি। কোন রকম ইউনিভার্সিটিতে চান্স পাই, ব্যারিস্টারি কমপ্লিট করি। সেখানে নুপুরের সাথে আমার দেখা হয়। তোমার বাবার নাম? ফারুক হোসেন। মার শামিমা সুলতানা। আপনি? শিলা হোসেন। আর তুই বাবু? আমরা তোকে বাবু বলে ডাকতাম। মা তোর জন্য পাগলের মতো কান্না করতো, জাস্ট পাগলের মতো। হারিয়ে আসতাম, ফেরত আসতাম। আমার কিছু মনে ছিল না।